আসসালামু আলাইকুম। অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না। আপনারাও ঈদের ছুটিতে ছিলেন, ঈদেতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, এই কারণেই হয়তো ভিডিও দিই নাই। পাশাপাশি আমি একটু অসুস্থ, যার কারণে ভিডিও মেক করা হয় নাই। এই কারণে আমি আমাদের গ্রুপের বা আপনাদের সবার প্রিয় গ্রুপের অ্যাডমিন মেহেদিকে বলছিলাম যে আপনাদের জন্য কাভার ক্রিয়েটের যেন আমাদের পেপার ব্যাগ বইয়ের জন্য যাতে কাভার ক্রিয়েটের ভিডিও সে মেক করে দেয়। তো সে অলরেডি ভিডিও মেক করে পাঠিয়েছে। এই ভিডিওটাই আমি আপনাদের জন্য আপলোড করে দিব। এই ভিডিওতে সে দেখিয়েছে কিভাবে আমরা ইলাস্ট্রেটর ইউজ করে কাভার মেক করতে পারি। পরবর্তীতে ভিডিওতে সে দেখাবে কিভাবে ক্যানভা ইউজ করে আমরা কাভার ক্রিয়েট করতে পারি। এরপরও যদি আপনারা না বুঝেন তাহলে হয়তো আমি এই ভিডিও মেক করার চেষ্টা করব। আমি আমার মতো করে সহজভাবে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদিও মেহেদি যেভাবে ভিডিও মেক করে দিয়েছে এখান থেকে না বোঝার কিছুই নেই, আপনারা অবশ্যই খুব সহজে বুঝতে পারবেন। যাদের পিসি কনফিগারেশন কম, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল দিতে পারবেন না, তাদের জন্য সে ক্যানভা প্রোতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, অ্যাকাউন্ট না, ক্যানভা প্রোতে কীভাবে কাভার ক্রিয়েট করা যায় পেপার ব্যাকের জন্য সে সেটা দেখিয়ে দিবে। এবং আপনারা অবশ্যই কাজ করবেন, খুব ডিপলি কাজ করবেন। এখান থেকে যে ভালো রেজাল্ট পাওয়া যায় তার অন্যতম উদাহরণ হিসেবে আমরা মেহেদিকেই নিতে পারি। মেহেদি কমপক্ষে 2টা অ্যাকাউন্টে কাজ করতেছে এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে সে ভালো সেল পাচ্ছে। মেহেদি ছাড়া আর অনেকেই কাজ করতেছে, যেমন এক্সাম্পল হিসেবে দেখেন এই ছেলেটা। এটা নাম বললাম না আমি, এটা কার, কারণ নাম বললে হয়তো তাকে আপনারা অকারণে মেসেজ দিয়ে জ্বালা যন্ত্রণা করবেন। সে দেখেন এই মাসে অলরেডি 14 দিনে সে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে ফেলছে। গত মাসেও সে ভালো একটা ইনকাম করছে এবং এই মাসেও দেখেন ভালো একটা ইনকাম করছে। তো আপনারা যদি কাজ করতে থাকেন এবং এটাকে সিরিয়াস হিসেবে নেন, অবশ্যই এখান থেকে আপনাদের ইনকাম জেনারেট হবে। তো আপনারা সবাই এখান থেকে ভিডিও দেখেন, কাভার মেক করেন, কাভার মেক করে পেপার ব্যাগ পাবলিশ করে দেন। পেপার ব্যাগ পাবলিশের ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না। আমরা সামারি বুকের জন্য যেভাবে পাবলিশ করছি ঠিক ওইভাবে ওই সেকশন দিয়ে ওইভাবেই পাবলিশ করে দিবেন। জাস্ট কাভার পেজের এখানে আপনার যে কাভার ক্রিয়েট করেছেন সেই কাভারটা আপলোড দিয়ে দিবেন। আচ্ছা, আমি সরাসরি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি আপনাদের কিভাবে করবেন। কথার কথা ধরেন আমার এখানে এই বুকটা আপলোড করা হয়েছে, এটা আমরা কাভার কি পেপার ব্যাগ ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট পেপার ব্যাগে ক্লিক করব। এরপর আমরা দেখেন যা যা আছে এখানে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, ক্যাটাগরিটাকে কোনো কিছু সেভ করতে না, আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা আবার পেপার ব্যাগের ক্ষেত্রে আমাদের এখানে এটা ক্লিক করতে হবে, অ্যাসাইন মি এ ফ্রি কেডিবি আইএসবিএন, এটা আমাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আমি যেহেতু এখানে কাভার ক্রিয়েট করি নাই, এই কারণে আমি এখানে এটা ক্লিক করব না। আপনারা অবভিয়াসলি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আইএসবিএন নাম্বার এটা ফ্রিতে দিবে। এরপরে আপনাদের কি করতে হবে, এখানে টিম সাইজ উল্লেখ করতে হবে। আপনার টিম সাইজ, আপনারা যখন সামারি বুক আপলোড দিয়েছিলেন সেখানে টিম সাইজ ছিল 8x11, টিম সাইজ ছিল এই যে 8.5x11। আপনারা এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে বাদ বাকি কোনো কিছু করতে হবে না। এখানে আপনারা লঞ্চ কাভার ক্রিয়েটর আছে, এখানে লঞ্চ কাভার ক্রিয়েটর ক্লিক না করে আপলোড এ কাভার এইটা সিলেক্ট করে আপনারা কাভার আপলোড করে দিবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। এইভাবে করলে আপনারা বইটা পাবলিশ করতে পারবেন, অর্থাৎ আপনার যে সামারি বুকটা আপলোড দিয়ে রাখছিলেন সেটাকে আপনারা পেপার ব্যাগ হিসেবে আপলোড দিতে পারবেন। তো আশা করা যায়, এই দেখেন আমার এটা ড্রাফটে চলে গেছে, কারণ আমি এখানে নতুন কোনো কাভার আপলোড দিই নাই। হয়তো আমি ইন ফিউচারে এটাতে একটা কাভার ক্রিয়েট করে আপলোড দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সামারি বুকের ইবুকের কভার তৈরি করা যায়। আজ আমরা দেখব সামারি বুকের পেপার ব্যাক ভার্সনের কভার তৈরি করা। তো চলুন শুরু করা যায়। ধরুন আমার একটা সামারি বুক রেডি আছে, আমি এই বুকটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এটা 35 পেজের একটা বুক। আমি এটার আগে ফার্স্টে কভার তৈরি করব। ক্যানভাতে যাব,
যে সাইজটা আগে নিতাম সেই সাইজটা নিব 1600 বাই 2520 পিক্সেল। সো ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আমি এখান থেকে কভারটা তৈরি করব। আমি এটা দুইটা নিব। তো আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড নিব, এটা প্লেন ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট নিতে পারি, এটা নেব, এটা ডুপ্লিকেট। ওকে, এখানে কিছু টেক্সট নিচ্ছি এবং আমি প্রথমে হেডিংটা নিব। লাইট কালারটা দিব, ক্যাপিটাল দিয়ে Paris Agreement. অবশ্যই লক্ষ্য রাখবেন যে সামারি এলাকাটা যেন বড় থাকে। একটু সুবিধাতে একটু কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা যেভাবে ডিজাইন আপনাদের মন মতো করে নেবেন, তবে লক্ষ্য রাখবেন যে সামারি এলাকাটা যেন বড় থাকে টাইটেলের থেকে। একটু সময় দিন, আমি এটা তৈরি করে নিই। যতটা সুন্দর দেখা যায় আর কি সেভাবে তৈরি করে নিন। যখন আপনাদের এটা তৈরি হয়ে যাবে তখন আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আপাতত এটা মোটামুটি ডাউনলোড করার মতো তৈরি হয়ে গেছে। তো এটা ডাউনলোডে যাব, ডাউনলোডে দিয়ে দুটো সিলেক্ট করে নিয়ে এখানে যেটা আছে সেটাই থাকবে ডাউনলোড। এটা ডাউনলোড করতে থাক। আমরা ওখানে আমি এটা ডেসক্রিপশনে দিয়ে যাও। এটা হচ্ছে আপনার কভার ক্যালকুলেটর। আপনার কভার তৈরি করতে এই টেমপ্লেটটা লাগবে। তো এখানে আপনি যেহেতু পেপার ব্যাগ দিবেন, পেপার ব্যাগ সিলেক্ট করবেন। ইন্টেরিয়র টাইপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পেপার টাইপ হোয়াইট পেপার, পেজ টোন ডিরেকশন লেফট টু রাইট, মেজারমেন্ট ইউনিট ইঞ্চি, ইন্টেরিয়র টিম সাইজ যেহেতু আমরা এর আগে নিয়েছিলাম 8.5/11, সো আমরা সেটাই নিব 8.5/11। এখন আমার এখানে পেজ সংখ্যা আছে 35। ওকে, 35 আমি এটাই লিখলাম এবং ক্যালকুলেট ডাইমেনশন। এখন এই যে দেখুন ডাউনলোড টেমপ্লেট লেখা আছে, এখানে ক্লিক করলাম, আমরা এটা ডাউনলোড হয়ে যাবে। তখন আমরা এইটা নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে টেমপ্লেটটা নিয়ে যাব। চলুন এটা ওপেন করলাম। আমি অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করা ছিল। আমি এখানে পিডিএফ ভার্সনটা ড্রাগ করলাম। ওকে, সমস্যা দেখা যাচ্ছে। আমি এটা আগে এক্সট্রাক্ট করে নিলাম
এখন এটা আমি এখানে ছেড়ে দিলাম। আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কভার তৈরি করতে পারেন না, আমি নেক্সটে দেখিয়ে দেবো কীভাবে ক্যানভাতে তৈরি করা যায়, সেটাও সহজ হবে ইনশাল্লাহ। এখান থেকে এই দুইটা ড্র্যাগ করে নিব এখানে, চলে এসেছে। এখানে কন্ট্রোল অল্টার শিফট ধরে ছোট করে নেব, এই অনুযায়ী এটা করব কন্ট্রোল অল্টার শিফট। অল্টার দুজনে করে নিলাম, বরাবর করে দিলাম, এটাই বরাবর করে দিলাম, এটাই বরাবর করে দিলাম। তো এটা অ্যালাইনটা ইউজ করবেন এক্ষেত্রে, যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই জানেন এটা কীভাবে তৈরি করতে হয়। আর আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ক্যানভাতে কীভাবে তৈরি করতে হয় আরও ইজি সেটা আমি দেখিয়ে দেবো। এটা পুরোটা মিলিয়ে দেবো। এতে তৈরি হয়ে গেল আমার পেপার ব্যাগের কভার। আমি এটা এখন ডাউনলোড করব, সরি, সেভ এসে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করে অ্যাপার্টমেন্ট কভার সেভ দিব। হাই কোয়ালিটি সিলেক্ট করবেন, সেভ পিডিএফ। অলরেডি এটা তৈরি হয়ে গেছে। জি, এটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনারা ইবুক যেভাবে আপলোড করেছেন অনুরূপভাবে পেপার ব্যাকও সেভাবে আপলোড প্রসেস দেখানো হবে স্টেপ বাই স্টেপ, হয়তো নেক্সট কোনো ক্লাসে অতি শীঘ্রই ইনশাল্লাহ। তো আপনারা এখানে যে বিষয়গুলো খেয়াল রাখবেন, আমি আবার একটু রিভিশন দিই যে এই ইনফরমেশনগুলো আপনার কিন্তু অ্যাকুরেট হতে হবে। এটা একটু কেয়ারফুলি ফিল আপ করে টেমপ্লেটটা ডাউনলোড করে নেবেন এবং এখানে পেজ কাউন্ট যেটা হবে সেটাই দিবেন। 30 হলে 30টাই দিবেন, 35 হলে 35 দিবেন, 40 হলে 40 হবে এবং 25 হলে 25ও দিবেন। আর একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে এই কভারটা চেষ্টা করবেন যেন অ্যাট্রাকটিভ হয়, যতটা ফুটিয়ে তোলা যায় আর কি, এবং অবশ্যই সামারিটা বড় হতে হবে টাইটেলের চাইতে। তো আমার এই টিউটোরিয়ালও হয়তো ভুল ত্রুটি হতে পারে, আমি এর আগে কখনো টিউটোরিয়াল তৈরি করিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হতে পারে। আশা করি নেক্সটে আপনাদের সাথে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।